যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে, যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে, যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই ইবলিসকে পরাজিত করবে। কিন্তু ইবলিস আপনার অন্তরে ভয় দিবে। ইবলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, মানুষকে নিরাশা করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইবলিস আপনাকে ভয় দেখাবে আপনি অনেক বড় গুনাহগার, আপনি ক্ষমা চাইতে পারেন না, আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, যে ইসলামে কোনো হতাশা নাই। আপনি গুনাহগার যত বড়ই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং ইসলামে দারিদ্রতারও কোনো ভয় নাই। সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে, কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু এই জ্ঞান, এই যে গাইডলাইনের যে জ্ঞান, শয়তানের অস্তিত্বের যে জ্ঞান, এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। জ্ঞান উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইউনজালুল জাহাল। জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ করা হবে পৃথিবীতে, মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে আর জ্ঞান উঠে যাবে। আজকে যেহেতু আমাকে ইসলামের জ্ঞান কেন্দ্রিক মূলনীতি আলোচনা করতে বলা হয়েছে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো দিন দিন জ্ঞানের জগতে, ঊর্ধ্ব জগতে এগিয়ে যাচ্ছি, জ্ঞান এবং বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছি, সেখানে আল্লাহর নবী বলছেন জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষিত হবে। তাহলে আমি এবং আপনি জানি না যে প্রকৃত জ্ঞান কোনটা, যে জ্ঞান আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজের সিলেবাসের মধ্যেই নাই। সেই জ্ঞানের আলোচনায় আজকে আমরা করছি। এই জ্ঞানটা উঠে যাবে। শয়তানের অস্তিত্বের জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করার জ্ঞান, শয়তানকে পরাজিত করার জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করে জিতে থাকার জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। তখন মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে। আমরা এবং আপনারা স্বাভাবিক মানবিকতা বোধ হারিয়ে পশুতে পরিণত হব। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমরা শয়তানকে পরাজিত করব কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে কি এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা শয়তানকে পরাজিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি যখন বললেন যে প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু আছে, একজন শয়তান, একজন ফেরেশতা, তখন এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান বন্ধু আছে? এটি খুবই আশ্চর্যজনক একটি হাদিস। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে, বা শাব্দিক অর্থ বললে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কিন্তু আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তাহলে আল্লাহর নবীর সাথে শয়তান আছে, কিন্তু তার শয়তান আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। এখন প্রশ্ন, আমাদের সাথে যে শয়তান আছে সে কিভাবে আত্মসমর্পণ করবে, সে কিভাবে সারেন্ডার করবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখছেন, এই হাদিসকে সামনে রেখে তিনি আলোচনা করছেন যে মানুষের অন্তরে সবসময় দুটো গ্রুপের লড়াই চলে, রূহে রব্বানি আর নফসে শয়তানি। মানুষের যে রুহের জগতে ছিল, সেই রূহ আল্লাহকে মানার ওয়াদা করেই পৃথিবীতে এসেছে। তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম। তাহলে রূহে রব্বানি, যেই রূহে রব্বানির মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয় আপনার অন্তরে ভালো কাজের, আর নফসে শয়তানি, যার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয় মন্দ কাজের, এই দুটার যুদ্ধ সবসময় চলতে থাকে। এখন মানুষ তার স্বভাব চরিত্র দিয়ে, তার কাজ দিয়ে কোনটাকে তার অন্তরে বিজয়ী করবে আর কোনটাকে তার অন্তরে পরাজিত করবে, সেটির সিদ্ধান্ত মানুষের। একটা হচ্ছে রূহে রব্বানি, যার মাধ্যমে ফেরেশতা কাজ করে, নফসে শয়তানি, যার মাধ্যমে শয়তান কাজ করে।
আপনি যদি নাফসে শয়তানিকে পরাজিত করতে চান তাহলে ফেরেশতাকে জিততে দিতে হবে। ফেরেশতাকে জিততে দেন, অটোমেটিক শয়তান আপনার অন্তরে সংকুচিত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। ফেরেশতাকে জিততে দিবেন কিভাবে? আপনাকে আরেকটা ইসলামের মৌলিক শিক্ষা বলে যাই। সবসময় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আর শয়তানকে পরস্পরের মুখোমুখি করে দাঁড় করিয়েছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি মূর্তি আছে, যেই বাড়িতে কুকুর আছে। তাহলে কি দাঁড়ালো? ফেরেশতারা কি সবসময়? ফেরেশতারা হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ফেরেশতারা সবসময় পবিত্র থাকে। তাহলে কি দাঁড়ালো? ফেরেশতা ছবি মূর্তি পছন্দ করে না, ফেরেশতা কুকুর পছন্দ করে না, ফেরেশতা সবসময় পবিত্র থাকে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউদিউ শিবরিন, আসমানের এমন কোনো এক বিঘত জায়গাও খালি নাই, ইল্লা, যেই জায়গায় এমন কোনো ফেরেশতা নাই যে হয় সিজদারত আছে, না হয় রুকুরত আছে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহলিল পাঠরত আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা অবস্থায় আছে। তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে, আপনি যদি ফেরেশতাকে জিততে দিতে চান তাহলে ফেরেশতার স্বভাব আপনার মধ্যে বেশি বেশি নিয়ে আসতে হবে। আপনি আজকে থেকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন, থিওরি তো বললাম, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন। আপনি এখন থেকে উঠে গিয়ে কোনো সময় অপবিত্র হবেন না, কেননা ফেরেশতা অপবিত্র নয়, পবিত্র। যখনই আপনার অজু ভাঙবে তখনই অজু করবেন, যখনই ফরজ গোসল হবে তখনই গোসল করবেন, তথা আপনি সব সময় পবিত্র থাকতেছেন। মানে আপনার অন্তরে আপনি রূহে রব্বানি ফেরেশতা শক্তিকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিচ্ছেন। আর আপনার অন্তরে অটোমেটিক শয়তান তখন সংকুচিত হয়ে যাবে, পলাতক এবং পরাজিত হয়ে যাবে। ওই যে আল্লাহর নবী বলল, আমার শয়তান আত্মসমর্পণ করেছে, আপনার শয়তান আত্মসমর্পণ করবে। আপনি ছবি মূর্তি থেকে দূরে সরে যান, আপনি তাসবিহ এবং তাহলিল পাঠ করেন, জিকির এবং আযকার করেন, এগুলো ফেরেশতার স্বভাব। তখন আপনার অন্তরে রূহে রব্বানি বিজয়ী হবে। আর যদি আপনি মনে করেন আপনি আপনার অন্তরে ফেরেশতাকেই পরাজিত করবেন আর শয়তানকে বিজয়ী করবেন, তাহলে বেশি খেতে হবে, বেশি ঘুমাতে হবে, বেশি অপবিত্র থাকতে হবে। এই জন্য যারা শয়তানের গোলাম হয়, যারা শয়তানের দাস হয়, প্রকৃত অর্থে যারা শয়তানের ইবাদত করে, তাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া থাকে তাকে অপবিত্র থাকতে হবে। টানা 40 দিন গোসল অজু কিছুই করা যাবে না, যেখানে পেশাব পায়খানা করবে ওখানেই খাদ্য গ্রহণ করতে হবে, যাতে মানুষকে তার মানুষত্বের জায়গা থেকে নিচে নামানো যায়। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছে, মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামানোর জন্যই LGBTQ। ফেরাউন মানুষত্বের জায়গা থেকে নিচে নামেনি কেন? ফেরাউন পুরুষ ছিল, অহংকারের কারণে কাফের হয়ে গেছে, কিন্তু আর মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামেনি। নমরুদ কাফের ছিল, মুশরিক ছিল, আবু জাহাল, আবু লাহাব কাফের মুশরিক ছিল, কিন্তু মানুষ ছিল, মানুষত্বের জায়গা থেকে, পৌরুষত্বের জায়গা থেকে নিচে নামেনি। কিন্তু শয়তান আমাকে এবং আপনাকে চায়, বর্তমান পৃথিবী চায়, বর্তমান পৃথিবীর গ্লোবাল সিস্টেম চায় যে মানুষ তো শয়তানের শিক্ষা, শয়তান সম্পর্কে জানুক, এটা তো বহু দূরের কথা। মানুষ যেন শয়তানের গোলাম হতে হতে তার স্বাভাবিক যে চাল চরিত্র আছে সেটি থেকেও যেন নিচে নেমে যায়। এই জন্য আপনাকে যেমন অপবিত্র থাকার প্রতি শয়তান উৎসাহিত করবে, ঠিক তেমনি আপনি পুরুষ আছেন অথচ আপনাকে কল্পনা করতে বলা হবে যেন আপনি নারীর মতো কল্পনা করেন, এটি আপনাকে স্বাভাবিক মানুষ থেকে নিচে নামিয়ে দিবে, ফেরাউনের চেয়ে জঘন্য করে দিবে, আবু লাহাব আবু জাহালের চেয়ে জঘন্য করে দিবে। তখন আপনি শয়তানের পরিপূর্ণরূপে গোলাম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমার অন্তরে, আমিও পারবো আমার অন্তরে নাফসে শয়তানিকে আত্মসমর্পণ করাতে, আমার রূহে রব্বানি ফেরেশতা স্বভাবের সামনে। আর আমি যদি চাই আমি শয়তানকেও বিজয়ী করতে পারবো আমার অন্তরে, তখন আমি পরিপূর্ণরূপে শয়তানের গোলাম হয়ে যাব। ইসলামের শিক্ষার সারমর্ম এটি যে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি, তার একটি বড় শিক্ষা হচ্ছে তাওহীদ, আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাত,
তাওহীদ এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই। তাওহীদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস, যা প্রচার করতে পৃথিবীতে